জীবন শেখার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি রায়তার রেসিপি নিয়ে। এই রায়তার রেসিপির জন্য আমি নিয়েছি 200 গ্রাম দই, একটা শসা, একটা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা 2 পিস। এই সমস্ত উপকরণগুলো আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি। শসাটাকে নিয়েছি অর্ধেকটা কুচিয়ে। প্রথমেই আমি দইয়ের সঙ্গে দিয়ে দেবো 1 চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। এই উপকরণগুলো দিয়ে আমি দইটাকে মিশিয়ে নেব যতক্ষণ না চিনি আর নুনটা সুন্দরভাবে দইটার সঙ্গে মিশে যাচ্ছে। চিনি আর লবণটা দইয়ের সঙ্গে মিশে গেছে। এবার আমি দিয়ে দেবো বাকি উপকরণগুলো। এবার দিয়ে দিলাম শসা কুচি এবং কুচনো পেঁয়াজ ও কাঁচা লঙ্কাগুলো। এই সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি দইটাকে আবারও মিশিয়ে দেব উপকরণগুলোর সঙ্গে। এই উপকরণগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে দেব যাতে সব জায়গায় সুন্দরভাবে সমস্ত কিছু মিশে যায়, সমানভাবে মিশে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতেও ভুলবেন না। এই রায়তার উপকরণ ঘরে যে উপকরণগুলো থাকে সাধারণত সেই উপকরণ দিয়েই বানানোর চেষ্টা করবেন। খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু অপূর্ব। এবার আমি মিশিয়ে দিলাম 1 চামচ চাট মশলা। গরমের সময় ভাত পাতে একটু রায়তা হলে খাওয়াটা কিন্তু জমে যায়, আর এই রায়তার স্বাদও হয় অথেন্টিক, খুব অপূর্ব লাগে খেতে। আমার এই উপকরণটা দেখে, এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এরপরে আমি মিশিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, উপর থেকে ছড়িয়ে দেবো গার্নিশিংয়ের জন্য। আজ তবে এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।